একটা আয়োজন করবেন, একটা মাহফিল করবেন। এই কোরআনের মাহফিলটা আল্লাহ পাক করবেন। এই কোরআনের মাহফিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে থাকবেন সভাপতি। সুবহানাল্লাহ বলেন। আমাদের নবী রাহমাতুল লিল আলামিন থাকবেন প্রধান অতিথি। আর দাউদ আলাইহিস সালাম যার জাবুর তিলাওয়াত শুনে সাগরের মাঝখান থেকে সাগরের কিনারায় চলে আসতো, আকাশের পাখিগুলো জমিনে নেমে পড়তো। মানুষ তার তিলাওয়াতের পাগল ছিল। সেই জাবর আলাইহিস সালামকে আল্লাহ কণ্ঠ দান করেছিলেন। এই জাবর আলাইহিস সালামকে আল্লাহ পাক সেদিন বিশেষ অতিথি হিসেবে রাখবেন। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন নিজে কোরআন শরীফ তেলাওয়াত শোনাবেন। আল্লাহ তাআলা নিজে সূরা রহমান তেলাওয়াত করে শোনাবেন। বলেন সুবহানাল্লাহ। আর বিশ্বনবী রাহমাতুল আলামিন তিনি সূরা ইয়াসিন থেকে তেলাওয়াত করে শোনাবেন। আর দাউদ আলাইহিস সালাম তিনি তো কোরআনের হাফেজ ছিলেন না। আমাদের নবী শেষ নবী, ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। নবীর পরে কোন নবী, আমাদের নবী বিশ্বনবীর পরে কোন নবী নেই, তিনি শেষ নবী। এখন দাউদ আলাইহিস সালাম তো আমাদের নবীর অনেক আগের নবী। দাউদ আলাইহিস সালাম উনি তো কোরআনের হাফেজ না। এখন দাউদ আলাইহিস সালাম তিনি সূরা তাহা তিলাওয়াত করবেন কেমনে? আল্লাহ যখন বলবেন দাউদ তুমি কোরআন শরীফ থেকে তিলাওয়াত করো, তখন দাউদ আলাইহিস সালাম সাথে সাথে গোটা 30 পারা কোরআনের হাফেজ হয়ে যাবে। তখন দাউদ আলাইহিস সালাম এই সূরা তাহাটা তিলাওয়াত করবে। এই সূরা